আইন উপদেষ্টা আসিফ নজরুল, তাকে আমরা কড়া ভাষায় বলতে চাই, তোমার গাদ্দারি বন্ধ করে দাও। আমাদের সামনে ওনারা রোডম্যাপ ঘোষণা করুক যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব। সুস্পষ্ট কোনো রোডম্যাপ না পাচ্ছি, আমাদের আন্দোলন চলছে। আমরা যেভাবে বসিয়েছি ঠিক সেইভাবে আমরা এর বিরুদ্ধে আন্দোলন করে তুলতেও বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করব না। সম্পূর্ণ দায় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের, কারণ এই অন্তর্বর্তীকালীন প্রচেষ্টাই হয়েছে শহীদের রক্তের উপর দিয়ে, যাদের প্রধান এবং প্রথম কাজ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু 8 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এটা বলতে চাই, আপনি ভুলে যায়েন না, আপনি শহীদের রক্তের উপর দিয়ে আপনার এই চেয়ারে, আপনার বৈধতা হচ্ছে আমাদের রক্ত। যদি কোনোভাবে আমাদের রক্তের সাথে বেইমানি করেন, এদেশের মানুষ ফ্যাসিবাদের মতো, খুনি হাসিনার মতো আপনাদেরও বিচার করবে। আদালতে, জনতার আদালতে আপনাদের বিচার হবে। এবং তারই সাথে আজকের এই বিক্ষোভ থেকে এটা জানাতে চাই যে আপনারা আমাদের যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তাকে আমরা কড়া ভাষায় বলতে চাই, তোমার গাদ্দারি বন্ধ করে দাও, তোমার মুনাফিকি বন্ধ করে দাও। এদেশের জনতা তোমাকে দেখে নিবে। এখনো পর্যন্ত সময় আছে, মুনাফিকি বন্ধ করে জনতার আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত জানাও, নতুবা তোমাকে এই দেশের জনগণ দেখে নিবে। আমরা সুস্পষ্ট ভাষায় সিলেটের পূর্ণভূমি থেকে জানিয়ে দিতে চাই, অনতিবিলম্বে এই ইন্টারিম সরকার অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আপনারা ভুলে গেলে চলবে না, আপনারা 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই মুহূর্তে ক্ষমতায় আছেন। যদি আপনারা এই গণহত্যাকারী আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা না করেন, তাহলে আমরা মনে করব এই 2000 শহীদের রক্তের সাথে আপনারা বেইমানি করতেছেন, এই 2000 শহীদের রক্তের সাথে আপনারা গাদ্দারি করতেছেন। এই জন্য আমাদের বক্তব্য স্পষ্ট, অনীতি বিলম্বে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা মনে করি ইন্টারিম সরকার যে বডি আছে, এই বডির সম্পূর্ণ ব্যর্থতা। তা না হলে কেন ওনারা এখনো পর্যন্ত পদক্ষেপ নিতে পারছে না? আমাদের সামনে ওনারা রোডম্যাপ ঘোষণা করুক যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করব। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছি, এই গণহত্যাকারী আওয়ামী লীগকে অনতিবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আর যদি নিষিদ্ধ ঘোষণা না করা হয়, তাহলে আমরা মনে করে নিব এই ইন্টারিম সরকার এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার অপচেষ্টা চালাচ্ছে। সেই রোডম্যাপটা কেন আসছে না? কিসের কারণে 9 মাস পরেও, গণ অভ্যুত্থানে 9 মাস পরেও এখন পর্যন্ত কেন ইন্টারিম সরকারের কাছ থেকে আমরা কোনো পজিটিভ একটা ভাইব এটা নিয়ে এখন পর্যন্ত পাইনি? এটার জন্যই মূলত আমরা আন্দোলন করছি। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে আমরা একটা সুস্পষ্ট উত্তর চাই এই ব্যাপার নিয়ে। 2000 শহীদ রক্ত দিয়ে গেছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু কর্মীরা কিন্তু এখানে শহীদ হয়েছে। তাদের তো একটা দায়বদ্ধতা আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে কথা বলার। সুতরাং আমি মনে করি এখানে সকল স্টেক হোল্ডারদের একটা দায়বদ্ধতা আছে, কোনো একক ব্যক্তিত্ব। আমাদের আন্দোলন চলবে। আজকে আমরা যে 3 দফা দাবি নিয়ে আমরা যে আন্দোলনটা নেমেছি, ততক্ষণ পর্যন্ত না আমরা সুস্পষ্ট কোনো রোডম্যাপ না পাচ্ছি, আমাদের আন্দোলন চলবে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা শ্রদ্ধার সাথে আমরা অনেক আশ্বাস নিয়ে ওনাকে আমরা ওনার সম্মানের জায়গায় তাই রেখেছি। আমরা আশা করি উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করবেন। অন্যথায় আমরা যেভাবে বসিয়েছি ঠিক সেইভাবে আমরা এর বিরুদ্ধে আন্দোলন করে তুলতেও বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করব না।